খাওয়া না দাওয়া সবকিছু বাদ দিয়ে ওই বেগুনের পিছনে ছুটে চলেছে, আর সেই সাথে আমাদেরকেও ঝামেলায় ফেলে রেখেছে। তো দাদা কাল সারা রাত কোমরের ব্যথায় ঘুমাতে পারেনি রে। সে কথা আর বলতে দিদি, তোমার ঠাকুরপো তো রাতে পায়ের ব্যথায় আমাকে দিয়েই মালিশ করিয়েছে। মায়ের এই বেশি লোভের কারণে আমাদেরকে যে কি খেসারত দিতে হয় কি জানে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় রে। মা যে লোভের বশবর্তী হয়ে এত কিছু করছে, পরে কোনো দুর্ঘটনা না ঘটলেই হলো। বৌদি, আরে ও বৌদি, বাড়িতে আছো নাকি তোমরা? হ্যাঁ রে মদন, বাড়ি ছেড়ে আর কোথায় যাব আমরা? তা তুই এই সকাল সকাল কিছু বলবি? আর তোর সাথে মাছ কই রে? কদিন ধরে তুই মাছ নিয়ে আসিস না কেন রে মদন? আমি আর এখন মাছ বিক্রি করি না বৌদি, এখন আমি অন্য কিছুর ব্যবসা করি। সেই জন্যই তো বলি, মদন কেন মাছ নিয়ে আসে না। আমাদের এখন হাট থেকে মাছ কিনে নিয়ে আসতে হয়। তা কি ব্যবসা শুরু করেছিস মদন? আমি এখন বেগুন